আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো পাহাড়িদের নিয়ে। পাহাড়িরা কি চাই, কিসের জন্য আন্দোলন করতেছে সেই বিষয়টি নিয়ে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। খাগড়াছড়িতে বাঙালিরা আছে, এগুলা করতেছে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমি এই বিষয়টি বুঝলাম না, পাহাড় থেকে সেনাবাহিনী এবং কি আমাদেরকে সরাই নিয়ে হবে, কিন্তু কারণটা কি? চলুন আগে দেখা যাক আমাদের সরানোর কারণটা কি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। এগুলো কোনো কথা? আমি এটা নয় বুঝলাম পাহাড়ি মেয়েদেরকে বলা যাবে না মাল, বুঝলাম যে এটা ভুল হয়েছে, কিন্তু তোমরা সেনা শাসনকে কেন সরাতে চাও সেটা বুঝলাম না। যে সেনা শাসন নাকি সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে হয়ে যায়, তোমরা সেই সেনা শাসনকে সরাতে চাও, কিন্তু কেন? তোমরা আসলে কি করতে চাও? আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। জিএসটি তোমাদের, এটা কিভাবে হতে পারে? চট্টগ্রামটা কি শুধুমাত্র পাহাড়িদের জন্য নাকি বাংলাদেশের সবাই আছে, সবাই ব্যবহার করতে পারবে, নাকি শুধু তোমাদের জন্যই? দেখুন সেনাবাহিনীর সাথে কিভাবে কি ব্যবহার করতেছে পাহাড়িরা, কিন্তু এই ব্যবহারটা করতেছে কোন কারণে? হয়তো বা ওদের সাথে কোনো অন্যায় হয়েছে, ঠিক সেই সময় সেনাবাহিনীরা ছিল না ওইখানে। এইভাবে তো কোনো সম্ভব না যে অন্যায় যেখানে হবে সেখানে সেনাবাহিনী সবসময় থাকবে, সেই ব্যাপারটা তো সম্ভব না। কোনোখানে অন্যায় হলে সেনাবাহিনীকে জানাতে হবে, জানানোর পরেই তো পৌঁছাতে পারবে নাকি? আর তাদের সাথে আপনারা এরকম ব্যবহার করতেছেন কেন? পাহাড়িদের জায়গা দখল করে এসে বহিরাগত কেউ পাহাড়ে বসবাস করবে আর পাহাড়িদের উপর অত্যাচার করবে, এগুলো কি আপনারা কখনো মেনে নেবেন? ভাই এমন কি কেউ আছে পাহাড়িদের সাথে থাকবে, পাহাড়িদের সাথে অত্যাচার করবে? আর এত বড় ক্ষমতা হতে পারে যে এখান থেকে গিয়ে পাহাড়ে যেয়ে থাকবে আর পাহাড়িদের সাথে অত্যাচার করবে? আমরা কখনো বাঙালির বিরুদ্ধে না, আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধেও না। আমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা তিন পার্বত্য জেলায় পাহাড়িদের জায়গা জমি দখল করে এসে আমাদের পাহাড়িদের উপর অন্যায় অত্যাচার অবিচার করতেছেন। আপনি ধরেন একটা এলাকায় গেছেন, এলাকায় গিয়ে আপনার ক্ষমতা দেখাতে পারবে নাকি এলাকার মানুষই আপনাকে ক্ষমতা দেখাই দিবে? তার ক্ষমতা কি? ধরেন এই বিষয়টি বাদ দিই, কিন্তু সেনাবাহিনীকে কেন সরাতে চাই এই বিষয়টি শুনতে চাই আমি। যেটা আপনারা নিজ চোখে খাগড়াছড়িতে দেখেছেন, কতগুলা দোকানপাট বিনা কারণে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা মোটরসাইকেল চোরকে কেন্দ্র করে। আসলে বাজারে যে আগুন লাগানো হয়েছে সেই আগুনটা কে লাগিয়েছে এখনো বের হয় নাই। আপনারা কেমনে বলতে পারেন যে কে আগুন লাগাইছে? আপনারা এই খবরের নিউজে শুনে নেন কি বলে খবরের নিউজে। দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হতাহতের ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে পুরো পার্বত্য চট্টগ্রামে। এরই জেরে শুক্রবার সকালে রাঙামাটি শহরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। দুর্বৃত্তরা কয়েকটি দোকানে আগুন ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। 200 বছর পরে রোহিঙ্গারাই দাবি করবে তারা আদিবাসী, উগ্র জনগোষ্ঠীর জন্য ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। আশ্রয় দিয়েছে যারা তাদের বিরুদ্ধেই করবে লড়াই, স্বদেশে ফেরত না পাঠালে আদিবাসী বলে করবে বড়াই।